গুড মর্নিং ফ্রেন্ডস, আমি প্রণব আর আপনারা আছেন আমার সাথে আমার চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফে। আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, গত 2রা অক্টোবর থেকে শুরু করেছি আমাদের কাশ্মীর ট্রিপ। আমরা কাশ্মীরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছি, অফবিট প্লেসেসও করেছি। তার প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, প্রত্যেকটা ভিডিও স্কিপ না করে দেখবেন। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে আমি প্রত্যেকটা ভিডিও দেওয়ার পর আপনার কাছে তা ইনস্ট্যান্ট নোটিফিকেশন চলে যায়। সঙ্গে থাকুন। আজ 9 অক্টোবর 2024, আবার আমরা ফিরে এসেছি শ্রীনগরে। গতকাল রাত্রে ফিরেছি। তো আজকে আমরা শ্রীনগরের সমস্ত লোকাল সাইট সিন, যেমন মুঘল গার্ডেন, নিষাদ গার্ডেন, পরিমহল, এগুলো তো যাবই। সঙ্গে যাব কিন্তু গুলমার্গে গন্ডোলায় কেবিল কার চড়বো। ফার্স্ট ফেজের টিকিট কাটা হয়ে গেছে, দেখবো ওখানে ডিপেন্ড করবে সেকেন্ড ফেজের টিকিট পাওয়া যাবে কিনা। সেটা যদি পাওয়া যায় অবশ্যই সেকেন্ড ফেজ করব। চলুন, সঙ্গে থাকুন। আমরা এখন বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমে যাব নিষাদ গার্ডেন, প্রথমে একটু ব্রেকফাস্ট করে নেবো, তারপর ঘুরে বেড়াবো। আপনারাও চলুন আমাদের সাথে। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম শ্রীনগরের লোকাল জায়গাগুলো ঘুরে দেখতে। ডাল লেকের পাশের রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম। কি অপূর্ব লাগছে দেখুন এই জায়গাটা। আমরা এখন এসেছি পরিমহল। চলুন ভেতরটা ঢুকি। এইখানে টিকিট কাউন্টার, অ্যাডাল্টদের জন্য 30 টাকা, আর বাচ্চাদের আন্ডার 12 ইয়ার্স 15 টাকা। এই গাছটার টেক্সচারটা একবার দেখুন কেমন ভাবে সাজানো। এখানে পরিমহলের ইতিহাসটা দেওয়া আছে। এটা হিন্দিতে, এটা এখানকার উর্দু ভাষায়, আর এটা ইংলিশে। আমি দেখালাম, আপনারা ভিডিওটা পজ করে পুরোটা একবার পড়ে নেবেন। কি সুন্দর লাগছে দেখুন এই গোলাপ ফুলগুলোকে। যেমন রং তেমনি এর টেক্সচার। এখান থেকে ল্যান্ডস্কেপটা একবার শুধু দেখুন। এরকম একটা রোদ ঝলমলে দিনে এত সুন্দর সাজানো গোছানো পরিমহল দেখে মনটা কিন্তু সত্যি ভরে গেল। আপনারাও কিন্তু লোকাল সাইট সিনে এই পরিমহলকে কিন্তু অবশ্যই রাখবেন। দেখুন একবার নাজারাটা। ওফ, এখান থেকে ডাল লেকটা পুরো দেখুন। এই টপ ফ্লোরে এই চিনার গাছটাকেও দেখতে পাবেন।
আপনাদের একটা জিনিস দেখাই, এই যে এখান থেকে যে গার্ডেনটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ দূরে, এইটাই অ্যাকচুয়ালি টিউলিপ গার্ডেন। কিন্তু এখন তো টিউলিপের সময় নয়, তাই জন্য এই মাঠটা পুরো ফাঁকা। এটা মার্চের এন্ড এবং এপ্রিলের ফার্স্ট উইক পুরো টিউলিপ গাছে ভর্তি থাকে এবং এখান থেকে বেশ সুন্দর দেখতে লাগে, মনে হয় যেন রং বেরঙের গালিচা বা কার্পেট পেতে রাখা হয়েছে এখানে। এখান থেকে পুরো ডাল লেকের ভিউটা একবার শুধু দেখুন। পরিমহল এবং চশমিশাহী গার্ডেন দেখে আমরা ফিরে আসছি, আর রাস্তার পাশেই এখানে একটা নার্সারিতে দাঁড়িয়ে পড়লাম। নার্সারির নাম হচ্ছে ভাট নার্সারি। ভাট নার্সারি। তো এখান থেকে টিউলিপ নিয়ে যাব, টিউলিপ মানে টিউলিপের বাল্ব নিয়ে যাব, আর ইয়েলো জেসমিন, আরও যদি কিছু ভালো ভালো ফুলের গাছ পাই নিয়ে যাব। সামনেই তো আমাদের শীতের মরশুম আসছে, দেখবো গাছগুলো কেমন হয়। যেখানে নার্সারি সেখানে না ঢুকে কি আর থাকতে পারি? দু চোখ শুধু খুঁজে বেড়ায়, যদি নতুন করে কিছু পাওয়া যায়। আমরা এখানকার নার্সারি থেকে আমার ছাদ বাগানের জন্য নতুন সংযোজন বেশ কিছু টিউলিপের বাল্ব নিলাম আর ইয়েলো জেসমিন নিলাম। এই শীতকালে দেখব যে গাছগুলো কেমন হয়, গিয়েই লাগিয়ে দিতে হবে। তো যখন ফুটবে বা গাছগুলো যখন হবে তখন তো আপনাদের সাথে আমার ছাদ বাগানের ভিডিও শেয়ার করবই। দেখা যাক এখানকার ওয়েদারের ফুল আমাদের ওখানে কেমন হয়। আমরা এগিয়ে চললাম গুলমার্গের উদ্দেশ্যে। এই যে জায়গাটা দেখছেন এটাই হলো লাল চক। এই যে রোডটা চলে গেল, এইটা যাচ্ছে জম্মু, আর তার উল্টো দিকে এই রোডটায় আমরা যাচ্ছি গুলমার্গের দিকে। এটা গুলমার্গের এন্ট্রি হলো। এই রোড দিয়ে আমরা এগিয়ে যাব গুলমার্গের দিকে। এখান থেকে অ্যাপ্রক্স ওই 35 কিলোমিটার মতো। আমরা পৌঁছে গেলাম গুলমার্গ। মনে পড়ে যাচ্ছে সেই আগের বারের কথা। এই রাস্তাটা বা তার এই আশেপাশের জায়গাটা পুরো বরফে ভর্তি ছিল। আমরা এসে গেছি গুলমার্গ। আমাদের মনে পড়ে যাচ্ছে সেই 11 বছর আগেকার কথা। কিন্তু আশেপাশে যে এই গ্রিনারি দেখছেন বা রাস্তাঘাট যে ফাঁকা, চারিদিকে গাছপালা দেখা যাচ্ছে, সেই সময় একটা কিচ্ছু দেখা যাচ্ছিল না, একদম ধবধবে সাদা ছিল। ওটা ছিল এপ্রিলের ফার্স্ট উইক। আজ এখন আমরা অক্টোবরে এসেছি। কি মনে পড়ছে? চারিদিক সাদা হয়েছে। তখন আমরা শুধু দুজনে ছিলাম, আর এখন সঙ্গে আমার ছেলে। অনেক স্মৃতি, অনেক কিছু মনে পড়ে যাচ্ছে এখানে। এখান দিয়ে গন্ডোলা
ফেজ 1 যাওয়ার জন্য এন্ট্রি পয়েন্ট। আমাদের যেতে হবে ঠিক ওই জায়গাটায়। গেট দিয়ে এন্ট্রি করার পর আমাদের এই পয়েন্টটাতে আসতে হবে। এসে গেছি এন্ট্রি পয়েন্টে। এইটাই হলো এন্ট্রি। এখানে বলছে প্রচুর ভিড় ছিল কিছুক্ষণ আগে, এখন অনেকটা কমে গেছে। আমাদের এখানে আধার কার্ডে এন্ট্রি করে আগে যেতে হবে। আধার কার্ড নিয়ে নিয়েছি। আমাদের চেকিং হয়ে গেল, এন্ট্রি হয়ে গেল। এবার আমরা এগিয়ে চলেছি রোপওয়ের দিকে। এখানেও কিন্তু দারুণ মজা পাবেন, অদ্ভুত একটা এক্সাইটমেন্ট। কিন্তু যখন বরফের টাইমে আসবেন প্রচুর বরফ পাবেন, ওর অনুভূতিটা ঠিক আলাদা রকম হবে। বাট এখনো ভালো লাগবে। দেখুন লাইন দেখুন। এই বোর্ডটাতে গুলমার্গ গন্ডোলার পুরো ডিটেলিং পেয়ে যাবেন। আমরা উঠে পড়লাম কেবিল কারে। আমরা যাব ফেজ 1 কাংডোরি। কাংডোরির ডিস্টেন্স অ্যাপ্রক্স ওই 2.5 কিলোমিটার মতো, আর অল্টিটিউড 3050 মিটার। ওই এপ্রিল মাসে এই তলাটা পুরো ধপধপ করছে সাদা। ভিডিও করা আছে তাই না? ফার্স্ট ফেজ কাংডোরি পর্যন্ত এখানে মোট 19টি টাওয়ার আছে। আর সেকেন্ড ফেজ আফারবাদ যাওয়ার পথে মোট 18টি টাওয়ার। ফার্স্ট ফেজ থেকে আফারবাদের ডিস্টেন্স ওই 2.5 কিলোমিটার মতো, আর ওখানকার অল্টিটিউড 3950 মিটার। আমরা পৌঁছে গেলাম ফার্স্ট ফেজ কাংডোরি। আমরা পৌঁছে গেছি ফার্স্ট ফেজ। অনেক কিছু কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে, আগে এত কিছু ছিল না। যেমন এইগুলো সব নতুন খুলেছে। এই যে পয়েন্টগুলো দেখছেন, এত গ্রিনারি, ওই সময় শুধু সাদা রং ছাড়া আর কিচ্ছু ছিল না, একদম ধপধপ করছে। এখান থেকেই আবার সেকেন্ড ফেজ পর্যন্তও যাওয়া যায়, কিন্তু এখন টিকিট অ্যাভেলেবেল নয়, তাই জন্য আমরা সেকেন্ড ফেজ পর্যন্ত যেতে পারছি না। আগে এই কেবিনগুলো ছিল ওপেন চেয়ার, বাট এখন এটা ফুল কেবিন করে দিয়েছে। ওইখানে যায় সেকেন্ড ফেজ। দেখুন তবে গুলমার্গ আমাদের একদম হতাশ করেনি। দেখুন এই রেঞ্জগুলোতে অল্প বিস্তর বরফ পড়ে আছে। আমরা এখানে দাঁড়িয়ে সুন্দর একটা গ্রুপ সেলফি তুলে নিলাম।
ফেজ ওয়ানে ঘুরতে ঘুরতে আমাদের বেশ খিদে পেয়ে গেছে, আমরা এখানে খেতে চলে এসেছি। আর বাইরে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে, তাই এই শেল্টারটা আপাতত আমরা নিয়েছি। চাদর জড়িয়ে বসে আছে। তবে এখানে কিন্তু খাবার দাবার ভীষণ কস্টলি। আপনি একটা ডিম ম্যাগি খাবেন 200 টাকা। ঠিক আছে, অগত্যা ঘুরতে এসেছি, উপায় নেই, খেতে তো হবে। আচ্ছা, আপনাদের কাছে কিন্তু আমার একটা কোশ্চেন আছে, সেটা হলো আমরা এখন আছি গুলমার্গের ভ্যালিতে, মানে বরফহীন ভ্যালিতে। তো আপনাদের মতে গুলমার্গের এই ভ্যালিটা বেশি সুন্দর, নাকি আমাদের আগের পর্বে যে দেওয়া আছে বাঙ্গুস ভ্যালি, সেই বাঙ্গুস ভ্যালিটা বেশি সুন্দর? আপনারা কিন্তু আমায় কিন্তু কমেন্ট করে জানাবেন। তবে যদিও এটা কোনো কম্পারিজনে আসে না, কারণ এখানে কাশ্মীরের প্রত্যেকটা স্পট, প্রত্যেকটা জায়গায় এক এক রকমের সুন্দর। গুলমার্গ একরকম, বাঙ্গুস ভ্যালি একরকম। তবুও যদি কম্পারিজন করা হয়, তাহলে আপনাদের চোখে কোনটা সব থেকে বেশি সুন্দর, এটা কিন্তু কমেন্ট করবেন। আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমরা এখন ওই গন্ডোলার ওই পয়েন্টটা থেকে কিন্তু অনেক দূরে চলে এসেছি। ভালো বৃষ্টিও পড়ছে, অনেকটা দূর যেতে হবে। চলুন ফিরে যাই। কিন্তু খুব সুন্দর জায়গাটা, অদ্ভুত সুন্দর। এখানে সাদা বরফে ঢেকে যাওয়ার পরে যে সৌন্দর্য, সেটা একরকম। আবার এরকম গ্রিন ভ্যালির যে সৌন্দর্য, সেটাও আরেক রকম। সত্যি এই হলো আমাদের কাশ্মীর, আর এই হলো আমাদের ভূস্বর্গ। এবার আমাদের ফিরে যাওয়ার পালা। এখন 5টা বাজে বিকেল। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড, মানে ফিলস লাইক 4-5 হবে, -4-5, না সরি -4-5 নয়, ফিলস লাইক 4-5 হবে, 4 থেকে 5 ডিগ্রি হবে। আর খুব হাওয়া দিচ্ছে, আর প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আমরা ফিরে চললাম এবার ফেজ 1 থেকে গন্ডোলা। টুকু কেমন লাগছে? প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। ল্যান্ড করে গেল আমাদের ফ্লাইট। আমরা চলে এসেছি আবার গন্ডোলা ফেজ 1 থেকে। দারুণ অভিজ্ঞতা কিন্তু। কি কেমন, তাই না? এর আগের বারে শুধুমাত্র আমি চড়েছিলাম, এবারে ও চললো, সঙ্গে ছেলে। অভিজ্ঞতা কিন্তু দারুণ, বলো? খুব ভালো, তবে প্রচন্ড ঠান্ডা। হ্যাঁ, প্রচন্ড ঠান্ডা। এবার আমরা আমাদের গাড়ির কাছে আবার ফিরে যাব। মীর ভাই আবার আমাদেরকে নিয়ে রওনা দেবে। আমাদের তো অভিজ্ঞতা দারুণ লাগলো, দারুণ হলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে এই বোর্ডটাতে স্কি থেকে শুরু করে আদার্স অ্যাক্টিভিটিস এবং পনি চার্জেস সমস্ত রকম গভর্নমেন্ট রেট পেয়ে যাবেন।
এখন আমরা চলে এসেছি আচ্ছাবল ডাক বাংলো গেস্ট হাউসে। এটা গভর্নমেন্টের, বেশ ভালো রুমটা, বেশ ভালোই, খুব সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে খাওয়া দাওয়াটাও বেশ ভালো, দারুণ রান্নাবান্না। এখানকার লোকজনও ভীষণ সুন্দর, ভীষণ কোঅপারেটিভ, হসপিটালিটি তো বেশ সুন্দর। তো আজকে সারাদিন গুলমার্গ লোকাল সাইট সিইং শ্রীনগরের এনজয় করার পর আজকে ফিরে এসেছি এখানে। আজকে আমরা শ্রীনগরে থাকিনি, তো আজকের জন্য এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে, মানে কালকে। কাল আমরা যাব পেহেলগাঁও। সঙ্গে থাকবেন। শুভরাত্রি সকলকে।